তো দুনিয়ার এই শাস্তি সকলের ক্ষেত্রেই ঘটবে বিষয়টা এমন নয়। এই জন্য অমুকের ক্ষেত্রে ঘটছে না কেন, তাহলে সে কি ভালো অবস্থায় আছে, সেটিও নয়। আল্লাহ একবার নিদর্শন দেখান, সেটির উদাহরণ দিতে থাকেন মানুষকে, এই দেখো নিদর্শন দেখিয়েছি, আবারও এরকম করতে পারি। এই ভীতি প্রদর্শন এবং বাস্তবতা জানানো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। তবে তার মানে আর কারো ক্ষেত্রেই সেই শাস্তি বাস্তবায়ন হবে না এমনটি নয়। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই শাস্তি, সে আযাব এবং সেই গজব দিতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব এবং শাস্তির ধরনগুলো কেমন হয়, কিভাবে, কি কারণে তিনি পৃথিবীতে আযাব, গজব এবং শাস্তি পাঠিয়ে থাকেন, অতীতে কোন কোন জাতির উপর কিভাবে কি ধরনের শাস্তি এবং গজব পাঠিয়েছেন, এ বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা। পৃথিবীর এরকম বহু শহর যা আল্লাহর অবাধ্য হয়ে গেছে, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলের অবাধ্য হয়ে গেছে, ফাহাসাবনাহা হিসাবান শাদীদা। এরকম বহু শহরকে আমি আল্লাহ কঠিনভাবে পাকড়াও করেছি, ওয়া আযাবনাহা আযাবান নুকরা, এবং তাদেরকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শাস্তি প্রদান করেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। কত শহর, কত বন্দর, কত নগর এবং কত গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যাদের দুনিয়াবি উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা। তাদের সেই উন্নত শহরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে পরবর্তীতে আর বসবাসের উপযোগী থাকেনি। লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, ধ্বংস করার পর আর বসবাসের উপযুক্ত থাকেনি। অথচ ধ্বংস হওয়ার আগে তা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ হচ্ছি প্রকৃত উত্তরাধিকারী, সকল কিছুর স্থায়ী এবং চিরন্তন মালিকানা আমার হাতে। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। কত নগর, বন্দর, গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যেখানে আমার শাস্তি পৌঁছে গেছিল এমতো অবস্থায় যে ওই শহরবাসী, ওই নগরবাসী নিশ্চিন্তে ঘুমন্ত ছিল, হয় রাতের ঘুমে ঘুমন্ত ছিল অথবা দুপুরের পরের আরাম এবং বিশ্রামে দুশ্চিন্তা মুক্ত অবস্থায় ছিল। ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। কত অত্যাচারী, জালেম কওমকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরিবর্তে নতুন জাতি আমি তৈরি করেছি। এগুলো প্রত্যেকটা বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে তিনি অতীতে বহু নগর ও বন্দরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসের ধরন কেমন ছিল সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি যত শহর, বন্দর, নগর ধ্বংস করেছি অতীতে, তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাস দিয়ে। অমিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আর এই যে কাউকে ধ্বংস করলাম ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করলাম বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করলাম মাটিতে ধসিয়ে, কাউকে ধ্বংস করলাম পানিতে ডুবিয়ে, এই ধ্বংস করাতে আমি আল্লাহ অত্যাচারী নই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই অত্যাচারী ছিল, তাই ধ্বংস করেছে। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে সামারি দিয়ে দিলেন
যে তিনি অতীতে বহু জাতি, বহু সম্প্রদায়, বহু শহর, বন্দর, নগর ধ্বংস করেছেন বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ধরনের। এবং এগুলো ধ্বংস করায় তিনি অত্যাচারী নন, বরং ওই শহর, বন্দর, নগরের মানুষেরা অত্যাচারী ছিল। যা আয়াতের শুরুতে বলা আছে যে যতগুলোকে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদনা বিদাম্বি, ওদের পাপের কারণে ধ্বংস করেছি।